আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত হাজিরিন, ভাই এবং বোনেরা, আমরা সিরাত পাকের আলোচনায় যেখানে থেমেছিলাম গত সেশনে, সেটা ছিল বড় দুটি দুর্ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত হয়। আবু তালেবের মৃত্যু, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু, পরবর্তী পর্যায়ে ওনার আয়েশার সঙ্গে নেকাহ হয় এবং সাউদা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নেকাহ হয়। এই পর্যায়ে আমরা থেমেছি। এখন আসলে ওনার জীবনে একটা চরম পরীক্ষার সময়। এখন আবু তালেব নেই, বাইরে, ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নেই। উভয় দিক থেকেই তিনি অত্যন্ত একা হয়ে পড়েছেন। আর আবু তালেবের মতো লোকের সাহায্য সহযোগিতা ওনার জন্য বিরাট একটা সাহায্য ছিল, সেটা থেকে তিনি বঞ্চিত হয়ে যাওয়ার কারণে কুরাইশরা এখন সুযোগ নিচ্ছে। এখন তারা ওনার উপরে আগে তো উপহাস, সামান্য ফিজিক্যালি দিয়ে একবার চেষ্টা করেছে, কিন্তু বড় ধরনের কোনো অ্যাটাক তারা করেনি। এখন তারা কয়েকবার ওনাকে অ্যাটাক করেছে ফিজিক্যালি, শারীরিকভাবে ওনাকে নির্যাতন করার জন্য বেশ কয়েকবার তারা উদ্যোগ নিয়েছে এবং অনেক কষ্ট ওনাকে দিয়েছে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, মা যালাত কুরাইশুন কাআতান হাত্তা তুফি আবু তালেব। আবু তালেবের মৃত্যুর আগ পর্যন্ত কুরাইশের যারা দুশমনি করেছে তারা অনেকটা বলা যায় কাপুরুষের মতো ছিল। ওনার মৃত্যু হওয়ার পরে তাদের মনে হয় যেন তারা পুরুষত্ব ফেরত পেল। তাদের ভিতরে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করার মানসিকতা আসলো। আগে যেভাবে একটু ভয় ডর করতো, আবু তালেবকে মানত, এখন তারা মনে হয় যেন একদম সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে গেছে এই সমস্ত কোনো বাধা বিপত্তির চ্যালেঞ্জ থেকে। তিনি আরেকটা হাদিসে বলেছেন, মা নালাত মিন্নি কুরাইশুন শাইআন আকরাহুহু হাত্তা মাতা আবু তালেব। আবু তালেবের মৃত্যুর আগ পর্যন্ত কুরাইশ আমার উপরে এত প্রচণ্ডভাবে চড়াও হওয়ার কখনো চিন্তা করেনি। ওনার মৃত্যুর পরেই তারা সেদিকে চলে আসলো। অনেকগুলো ঘটনা ঘটেছে। কোন কোন সময় মক্কার কুরাইশের কিছু যারা দুষ্ট প্রকৃতির লোকজন ওনাকে দেখলে রাস্তার মধ্যে কতগুলো ধুলো বালি হাতে নিয়ে ওনাদিকে নিক্ষেপ করত, ওনার চেহারার দিকে মাথার উপরে নিক্ষেপ করত। তিনি অনেক সময় ঘরে আসতেন, এসে দেখতেন এবং তিনি চেষ্টা করতেন ওনার মাথা থেকে এগুলো ধুলো বালি দাড়িতে, মুখে, চেহারায় ক্লিন করতেন। কোনো কোনো সময় ওনার ঘরে যে কন্যাগুলো আছেন তারা, ওনার মেয়েরা অনেক সময় দাড়ি থেকে এবার মাথার চুল থেকে এগুলা মুছে দিতেন, পানি দিয়ে ধুয়ে দিতেন, অথবা কোনো কাপড় দিয়ে এগুলোকে ঝেড়ে ফেলে দিতেন। এবং কোনো কোনো সময় তারা কাঁদতেন বাবার এই দুরবস্থা দেখে, বাবার কষ্ট দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েগুলো খুব কাঁদতেন, তিনি তাদেরকে সান্ত্বনা দিতেন, লা তাবকি ইয়া বুনাইয়া ফা ইন্নাল্লাহা মানিউ আবাকে। আমার মেয়েরা, তোমরা কান্নাকাটি করো না, আব্বার জন্য এত কষ্টে ব্যথিত হয়েও না। আল্লাহ তাআলা তাদেরকে খুব বেশি সীমা লঙ্ঘন করতে সুযোগ দেবেন না। যে আল্লাহ তাআলা ওনাকে রক্ষা করবেন, ওনাকে যে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়ে, সে দায়িত্ব পূরণ করা পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে প্রোটেকশন করবেন। কিছু চ্যালেঞ্জ, কষ্ট ওনাকে মোকাবিলা করতে হচ্ছে, এটা দীর্ঘস্থায়ী হবে না এবং ইনশাআল্লাহ ওনার জীবন বিপন্ন হবে না। আল্লাহ তাআলা ওনাকে সেভ করবেন, এতটুকু গ্যারান্টি তিনি জানেন, ওনার কাছে আছে। তিনি মেয়েদেরকে শোনাতেন। কোন কোন রেওয়ায়েতে এসছে কিছু দুর্বল রেওয়ায়েতের কারণে সিরাতের কিছু কিছু রেওয়ায়েত একটু দুর্বল আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিমের মতো মজবুত তরিকার সবগুলো হাদিস টিকে নাই। সিরাতে পাকে এগুলো কিছু কম্প্রোমাইজ করা হয়েছে, কিছু নেওয়া হয়েছে, কারণ এগুলোর মধ্যে হালাল হারাম শরীয়তের কোনো হুকুম আহকাম নির্ভর করে না বিধায় ইমাম ইবনে কাসির সহ অনেক ঐতিহাসিকগণ কিছু দুর্বল রেওয়ায়েত নিয়েছেন। তারপরে একটা আছে, তিনি বলেছেন, কুনতু বাইনা শাররি জারাইন বাইনা আবি লাহাব ওয়া উকবা বিন আবি মুআইত, যে আমি দুইজন খুব খারাপ প্রতিবেশীর মাঝখানে অবস্থান করতে হয়েছে। আমার ঘরের দুই পাশে, এক পাশে হলো আবু লাহাব, আরেক পাশে হলো উকবা বিন আবি মুআইত।
ইন কানা লা ইয়াতিয়ানি বিল ফুরুসি ফায়াতরাহানিহা আলা বাবি, কোন কোন সময় তারা রাতের অন্ধকারে গরু ছাগলের বিভিন্ন রকম ময়লা আবর্জনা, গোবর ইত্যাদি এগুলো এসে তারা আমার দরজার মধ্যে নিক্ষেপ করে যেত, রেখে যেত। হাত্তা ইন্নাহুম লা ইয়াতুনা বিবাদে মা ইয়াতরাহুনা মিনাল আযা ফায়াতরাহুনাহু আলা বাবি, একদম আমার দরজার উপরে, দরজার সামনে এভাবে করে তারা নিক্ষেপ করে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন আর বলতেন, ইয়া বনি আব্দে মানাফ আইয়ু জিওয়ারিন হাযা সুম্মা ইউলকিহি, আফসোস করে বলতেন, আব্দুল মান্নাফের গোষ্ঠীর লোকেরা, এই কেমন প্রতিবেশীর আচরণ তোমরা করছো, এই কথা বলতেন। আর তিনি তার দরজার সামনে থেকে ময়লা আবর্জনাগুলোকে সরিয়ে দিতেন। আরেকটি রিওয়ায়াতে এসছে যে একবার তিনি যখন মসজিদে নামাজ পড়ছিলেন, ওই অবস্থায় তারা ওনাকে আক্রমণ এভাবে করলেন যে তিনি গুশিয়া আলাইহি, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এই সময় কে খবর দিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তোমার বন্ধুকে তো মেরে ফেলছে তারা, মারার চেষ্টা করছে। তিনি দৌড় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, যে লোকটি আল্লাহ আমার রব এই কথা বলে, শুধু এই কথার কারণে তোমরা লোকটাকে মেরে ফেলবে? তিনি এসে থামালেন, সবাইকে ধাক্কা দিয়ে সরালেন। ওনার মোটামুটি একটা সম্মান ইজ্জত ছিল, উনি অত্যন্ত সম্ভ্রান্ত ছিলেন। উনি এগিয়ে আসলে তারা কিছু চিন্তা করত, তারা সরে গেল। আর কেউ কেউ বললো, মান হাদা, কে আসলো, এই লোকটা কে? ক্বালু হাদা ইবনু আবি কুহাফা আল মাজনুন, আবু কুহাফার ছেলে, এই যে পাগল হয়ে গেছে, এই পাগল হওয়া ছেলে। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শানে, তার দিন গ্রহণ করে পাগল হয়ে গেছেন, এই কথা তারা উত্তর দিল। বুখারী মুসলিমের সহিহ রিওয়ায়াতে একটি হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইসাল্লি ইনদাল বাইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ছিলেন, কাবার সামনে নামাজ পড়ছিলেন। ও আবু জাহাল ও আসহাবুন লাহু জুলুসুন, আবু জাহাল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তাদের ক্লাবের মধ্যে বসা আছে। মসজিদের ভিতরে তাদের একটা আড্ডাখানা আছে, এই আড্ডাখানায় ক্লাবের মধ্যে বসা। ইয ক্বালা বা'দুহুম লিবা'দ আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাযুরিন বানি ফুলান, তখন তারা বলল, সেখানে বলা বলি করলো, কে আছো তোমাদের মধ্যে সাহসী, যে অমুক জায়গার ওদের অমুক বাড়ি ঘরে ওখানে একটা উট জবাই করে রেখে দিয়েছে, পচা নাড়ি ভুড়িগুলো কয়েকদিন থেকে পচে আছে, এগুলো কে আনতে পারবে? ফায়াদাহু আলা যাহরি মুহাম্মাদিন ইযা সাজাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যাবে তখন তার পিঠের উপরে, ঘাড়ের মধ্যে এগুলো দিয়ে চাপা দিবা, নিক্ষেপ করবা, কে পারবে এই কাজ করতে? ফামবাআসা আশকাল কওমি ফাজাআ বিহি ওয়া হুয়া উকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত সবচেয়ে হীন প্রকৃতির, দুষ্ট প্রকৃতির, সবচেয়ে কঠোর এই দুষ্টটি উঠে গেল এবং সেগুলো নিয়ে আসলো। হাত্তা ইদা সাজাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহু আলা যাহরিহি বাইনা কাতিফাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন, ঠিক ওনার কাঁধের উপরে দুই দিক থেকে নাড়ি ভুঁড়িগুলোকে এভাবে একদম ওনার কাঁধ বরাবর উপরে রাখলো, দুই দিক থেকে ভারী হয়ে থাকলো এগুলো। ওয়া আনা আনজুরু লা উগনি শাইআন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন যে আমি তো ইসলাম কবুল করেছি, আমি দেখছি, কিন্তু আমার তো কিছু করার কোনো সুযোগ নাই, কারণ আমি এই মক্কার স্থায়ী বাসিন্দা না, কুরাইশ বংশের লোক না, আমি কিছু করতে গেলে তারা আমাকে করতে দেবে না, খুব কষ্ট হচ্ছে আমার। লাউ কানা লিমান আতুন, আমার যদি ঠেকানোর কোনো সুযোগ থাকতো এই সময় আমি ঠেকানোর চেষ্টা করতাম, কিন্তু আমার কোনো সুযোগ ছিল না। ক্বালা ফাজআলু ইয়াদহাকুন ওয়া ইউহিলু বা'দুহুম আলা বা'দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাতে পারছেন না, এত ওজন নাড়ি ভুঁড়িগুলো ফেলতে পারছেন না, ওনার দম বন্ধ হওয়ার উপক্রম। আর এই তামসা দেখে তারা হাসাহাসি, অট্ট হাসিতে ফেটে পড়লো, হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের উপরে পড়ছে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন লা ইয়ারফাউ রাসাহু, তিনি সিজদার মধ্যেই পড়ে আছেন, মাথা উঠাতে পারছেন না। খবর পাওয়া গেল, দৌড়ে একজনকে খবর দিল, ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে থেকে দৌড়ে আসলেন। ফাতারাহাত আন যাহরিহি,
তিনি টেনে টুনে ওনার পৃষ্ঠ ঘাট থেকে এগুলোকে নাড়িভুড়ি সব সরিয়ে দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের মাথাটা উঠাতে পারলেন, উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। আল্লাহ, এই কোরাইশের এই দুষ্ট প্রকৃতির লোকগুলার দায়িত্ব আপনাকে দিলাম, আল্লাহ আপনি তাদেরকে প্রতিশোধ নেন। তিনি 3 বার বদদোয়া করলেন। তিনি তো সহজে বদদোয়া করেননি, কিন্তু এই মুহূর্তে এমন একটা সীমালঙ্ঘন তারা করলো, এটা লাজেম হয়ে গেল, তিনি বদদোয়া করলেন। কিন্তু এই বদদোয়ার কারণে ফাশাক্কা আলাইহিম ইদা আলাইহিম, তাদের খুব এখন কষ্ট হচ্ছে, হায়রে মুহাম্মদ আমাদের বদদোয়া করে দিল। ক্বালা ইবনে মাসউদ কানু ইয়ারাউনা আন্না দাওয়াতা ফি যালিকাল বালাদি মুস্তাজাবা, তারা ভালো করেই জানতো এই মক্কা নগরীতে, বিশেষ করে কাবার আশেপাশে কেউ যদি কোন মজলুম ফরিয়াদ করে, বদদোয়া করে, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। এটা তাদের খবর হয়ে গেল। তারা খুব, তাদের চেহারায় বোঝা গেল তারা এখন একটু ওয়ারিড হয়ে গেছে। এমনকি কোন কোন রিওয়ায়াত এসেছে তিনি নাম ধরে ধরে বলেছেন যে এই দুষ্টগুলো এই কাজ করেছে। আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহ আবু জাহালের প্রতি আপনি তার দায়িত্ব নেন, তার প্রতি আপনি অ্যাকশন নেন। ও আলাইকা বি উতবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়ার নাম বললেন, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালাফ, উকবা ইবনে আবি মুআইদ, এই কয়েকজনের নাম তিনি উচ্চারণ করলেন, নাম ধরে ধরে বদদোয়া করলেন, আল্লাহর কাছে নালিশ দিলেন। ফাওয়াল্লাযী, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, লাকাদ রাআইতুল লাযীনা আদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারআ ফিল কালিবে বদর। আল্লাহর কসম, এই কয়েকটা নাম তিনি উচ্চারণ করেছেন, সবগুলোকে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সবগুলোকে নিপাত করে দিয়েছেন। এই সবগুলোকে একটা বদরের যুদ্ধে পরিত্যক্ত কুয়ার মধ্যে তাদের লাশকে নিক্ষেপ করে মাটি দেওয়া হয়েছে, একটাও এখান থেকে বাঁচতে পারেনি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ব্যাখ্যা ফাথুল বারীর মধ্যে রাহমাকাল্লাহ এই বিষয়টি, এই ঘটনাটি আলোচনা করতে গিয়ে সিরাতে পাকের চ্যাপ্টারে তিনি বলেছেন যে এই হাদিসের মধ্যে তিনি যে বদদোয়া করেছেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, এই যে এই পুরো ঘটনাটা ঘটলো, এইখানে অনেকগুলো শিক্ষা, অনেকগুলো লেসন এখানে আছে। 1 নম্বর হচ্ছে অনেকগুলো ফায়দায় হাদিসে পাওয়া গেল। তাযীমুদ দুআ বিমাক্কা ইনদাল কুফফার, কাফেরদের কাছেও মক্কায় কাবা ঘরের প্রান্তে বসে দোয়া করা, এটা একটা বিরাট সম্মানের গুরুত্বের বিষয় ছিল, মর্যাদার বিষয় ছিল। তারা জানতো যে এই মক্কার ঘরের এখানে কেউ যদি কোনো হক দোয়া করে এটা কবুল হয়ে যায়। কাফেররাও এটা জানতো, বিশ্বাস করত। এখন মুসলমানদের এটা বিশ্বাস করা কাফেরদের থেকে তো আরো বেশি দরকার। এই জন্য আমরা যখন কখনো হজে ওমরায় যাই, সেখানে যদি দোয়া করি আমাদের জন্য, এবং যারা মুসলমান ইসলামের দুশমনি করে তাদের ব্যাপারে দোয়া করি, সেই দোয়া আল্লাহ তাআলা অনেক বেশি কবুল করবেন। এই ইয়াকিন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে মক্কার ঘরের পাশে দোয়া করলে কবুল হয়, কাফেররাও এটা জানতো। 2 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক কথা বলছেন, এটা জেনে শুনেই তারা ওনার দুশমনি করেছে, এমন নয় যে তারা বুঝতে পারেনি। এবং তাদের ভয় পাওয়ার কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে তাদের বিরুদ্ধে, কেউ যদি মজলুম হয়, নিজে জুলুম করে না, কোনো অন্যায় করে না, তার বিরুদ্ধে 100 জন আল্লাহর কাছে দোয়া করলে কোনো দোয়ায় কাজ হবে? যে একটা নির্দোষ মানুষের বিরুদ্ধে 100 জনও দোয়া করলো, আল্লাহ তাআলা কি এই দোয়া শুনতে যাবেন নাকি? তো তারা নিজেরাই বুঝে তারা অপকর্মে আছে। তো এখনো পৃথিবীর মধ্যে যারা জুলুম করছে, তারা নিজে জালিম জুলুম করে নিজে মজলুম সাজে, আর মাজলুমকে কি বানায়? জালিম বানিয়ে দেয়। এই দুনিয়ার মধ্যে কাজ এখনো আছে, তারা জেনে শুনে এগুলো করছে। 3 নম্বর হচ্ছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম আরাহু দাআ আলাইহিম ইল্লা ইয়াওমা ইদিন ওয়া ইনমা ইসতাহাক্কু দুআ হিনা ইদিন লিমা আক্তামু আলাইহি মিনাল ইস্তিগফার বিহি ফি হালি ইবাদাতি রাব্বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর কাফিররা অনেক কষ্ট দিলেও বদদোয়া করতেন না সাধারণত, তাই না? তিনি তায়েফে বদদোয়া করেছেন? করেন নাই। এবং অনেক ক্ষেত্রে ওনাকে অনেকবার কষ্ট দিয়েছে, এরকম করে ওনাকে বদদোয়া করতে দেখা যায় নাই। কিন্তু এই সময় কেন করলেন?
তিনি তো অনেক সবর করেন, যে তিনি ওই সময় আল্লাহ তাআলার ইবাদতে সাজদায় আছেন, এত সীমা লঙ্ঘন আল্লাহর সামনে সেজদা করা অবস্থায় ওনাকে যে তারা এইভাবে অপমান করলো বা ওনাকে সেজদা করতে দিচ্ছে না, এইটার কষ্ট তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ আপনার কাছে মাথা নত করছে, আমাকে তারা সেই সুযোগটা দিতে চায় না। তারা হলে ব্যক্তিগতভাবে উনি অনেক সবর করেছেন, প্রত্যেকটি কথার বিনিময়ে তিনি বদদোয়া করেননি। এবং তিনি অন্যান্য হাদিসে বলেছেন যে মোমেন খুব অভিশাপকারী নয়, বেশি বেশি অভিশাপ করা এটাকে তিনি পছন্দ করেননি। কারণ অভিশাপ করা দরকার কি, আল্লাহ তাআলা কি বিচার করবেন না? অভিশাপ না করলে তাও তো করবেন। কিন্তু এই ক্ষেত্রে সে লঙ্ঘন এমন পর্যায়ে গিয়েছে যে আল্লাহর ইবাদত তিনি করতে পারেননি, সেটা ওনার জন্য বেশি কষ্ট লেগেছে, বিধায় তিনি এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। এখানে আরেকটি শিক্ষা আছে হাদিসের মধ্যে, তিনি কয়বার দোয়া করেছেন? 3 বার। তাহলে 3 বার দোয়া করা সুন্নত এবং ভালো কবুল হওয়ার জন্য, এটি আরেকটি শিক্ষা পাওয়া গেল। 5 নম্বর হচ্ছে ফিহি জাওয়াজ দুআ আলা যালিম, যে জালিম যদি জুলুম করতে করতে অতিষ্ঠ করে ফেলে তাহলে এই জালিমের বিরুদ্ধে দোয়া করা যায়। ওকে, জালিমের বিরুদ্ধে দোয়া করা যায়, এটা আল্লাহ তাআলা আমাদেরকে অ্যালাউ করেছেন। জালিম জুলুম করে যাবে, আমি একটু দোয়াও করতে পারবো না তার বিরুদ্ধে, আল্লাহর কাছে নালিশ করতে পারবো না, ফরিয়াদ করতে পারবো না, এমন তো নয়। এরপরে 6 নম্বরে দেখা যায় যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাহস, হিম্মত, একজন মেয়ে মানুষ, এত পুরুষেরা তাকে নির্যাতন করতেছে, তিনি এগিয়ে এসেছেন। এখানে মুসলিম মহিলাদের হিম্মতের জন্য মানে উৎসাহ পাওয়ার সুযোগ রয়েছে। এই যে প্রয়োজন বোধে মহিলারাও এইরকম দিনের কঠিন মুহূর্তে এগিয়ে আসতে ইতস্তত করার প্রয়োজন নাই, প্রয়োজন বোধে তারা ভূমিকা রাখতে পারেন। এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনার ব্যক্তিত্ব, ওনার সম্মান কেমন ছিল যে উনি এগুলো সরিয়ে দিচ্ছেন, তারা ওনাকে, এমনকি তিনি তাদের ব্যাপারে কিছু মন্তব্য করেছেন যে তারা যে এরকম অন্যায় কাজ করছে, তিনি তাদেরকে একটু বকাবকিও করেছেন, কিন্তু তারা কেউ এটাকে প্রতিবাদ করে ওনাকে কষ্ট দেওয়ার মতো হিম্মত করতে পারেনি। এতে বোঝা যায় যে ওনার পরিচয়, ওনার শান, মর্যাদা মোটামুটি আলহামদুলিল্লাহ তখন থেকেই বোঝা গিয়েছে। এখানে আরেকটি শিক্ষা হচ্ছে যে কোন কোন সময় অনেকেই ষড়যন্ত্র করে কোন দুশ্মনী করার জন্য, অ্যাকশন নিতে, কিন্তু সবাই অ্যাকশনে থাকে না। অনেকেই সলা পরামর্শ করে অনেক বড় অন্যায় কাজ করতে, কাউকে হত্যা করতে, কাউকে বড় ধরনের নির্যাতন করতে, কিন্তু ফিজিক্যালি অনেকেই করতে পারে না। যে ফিজিক্যালি করতে পারে সেই ব্যক্তি আশকাল কওম, সে সবচেয়ে বড় খারাপ লোক। এই জন্য আবু জাহাল, আবু লাহাব, তারা এই ষড়যন্ত্রের ব্যাপারে একমত থাকলেও ফিজিক্যালি এতটুকু এগুতে পারেনি। উকবা ইবনে আবি মুআইত যেভাবে এরকম কঠিন একটা কাজ করতে পেরেছে, পচা গলা উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে সরাসরি ওনাকে কষ্ট দেওয়ার জন্য ওনার উপর চাপিয়ে দিয়েছে, এরকম দুষ্ট প্রকৃতির লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশকাল কওম, সবচেয়ে খারাপ তাদের ভিতরে। এই জন্য সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত। আচ্ছা, উকবা ইবনে আবি মুআইত সেখানে মারা যায়নি, ওকে, বা কোন কোন রিওয়ায়াতে এসেছে যে উকবা সেখানে মারা যায়নি, যুদ্ধের ময়দানে মারা যায়নি, বাকি সব কয়েকজন মারা গেছে। উকবা পরবর্তী পর্যায়ে মুসলমানদের হাতে অ্যারেস্টেড হয়ে মুসলমানদের হাতে তাকে হত্যা করা হয়। তাতে বোঝা গেল যুদ্ধের ময়দানে এইভাবে করে মোকাবিলা, ফাইট করতে করতে মরে যাওয়া, এটা এক ধরনের শাস্তি, কিন্তু এর চেয়ে বড় শাস্তি পেয়েছে উকবা, যাকে ধরে নিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে। এই জন্য তার শাস্তিটা আর একটু বড় হয়েছে। ওই হত্যাটা তার জন্য আরো খারাপ ছিল, যুদ্ধের ময়দানে মারামারি করতে গিয়ে মরে গেছে, আর এখানে তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে, তার শাস্তিটা আর একটু বেশি হয়ে গেল দুনিয়া, তার আখিরাত তো বাকি আছে। আরেকটি ঘটনা, আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন,
কাবা ঘরের এখানে। হাদিসটি বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস। আবু জাহাল তখন বলছে, হাল ইউআফিরু মুহাম্মাদিন ওয়াজহাহু বাইনা আযহুরিকুম, সেখানে আবু জাহাল সহ কয়েকজন আছে, যে তোমাদের চোখের সামনে এই দিব্যি এইভাবে তোমরা দেখতে পাচ্ছ, এত সাহস মুহাম্মাদের, সে তার কপাল মাটির মধ্যে ঘষে তোমাদের সামনে, মানে শ্রদ্ধা করে, এটা তোমরা অ্যালাউ করবা? এটা হতে পারে? ফাকিলা নাম, তারা বলে এটা করে আসছে, তো আমরা তো এখন কি করি, সে তো করেই আসছে, আমরা দেখতে পাচ্ছি তো। তার সঙ্গী সাথীরা বলছে, ফাকাল লাআনাহুল্লাহ আল্লাতি ওয়াল উজ্জা লা ইন রাআইতুহু ইয়াফআলু যালিকা লা আতআন্না আলা রাকাবাতিহি। আমি আল্লাহর কসম তো না, বলে যে লাত আর উজ্জার কসম, আমি যদি নেক্সট টাইম তাকে দেখি এইরকম করছে, নামাজ পড়ছে, সেজদা করছে, কপালে মাটির মধ্যে কপাল ঘষাঘষি করছে, তাহলে আমি তার ঘাড়ের উপরে উঠে বসবো। আওলা ওয়া ফিরান ওয়াজহাহু ফিত তুরাব, অথবা তার চেহারাকে চেপে ধরে মাথা সহ কপাল মাটির মধ্যে ঘষতে থাকবো। সে এই চ্যালেঞ্জ করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন নামাজ পড়তে, সে অপেক্ষা ছিল নেক্সট টাইমে, এবং তিনি সে প্ল্যান করলো যে তাদেরকে বলো তোমরা এখন দেখবা আমি এখন তার ঘাড়ের উপরে উঠে বসে মাটির সঙ্গে তাকে আমি চাপা দিয়ে ধরবো। তো সে আসলো এগিয়ে, এসে আসার পরে এখন আবার সে পেছনের দিকে চলে যায়, ওনার কাছে এসে আর ঘাড়ে বসতে পারে না, কাছে এসে পেছনে চলে যাচ্ছে, আর হাত দিয়ে কি জানি এরকম করে ঠেকানোর চেষ্টা করছে। তখন তার সঙ্গী সাথীরা তখন দিল, কি ব্যাপার, তুমি এত বীর দর্পে গেলা, এখন দেখি পেছনের দিকে চলে আসো, আর কি তোমার হাত দিয়ে কি ঠেকাও, মালাক, কি হলো তোমার? বলে, ইন্না বাইনি ওয়া বাইনাহু লাখান্দাকান মিন নারিন ওয়া হাওলান ওয়া আজনিহাতুন। আরে আল্লাহ, তোমরা জানো কি দেখলাম? আমার মধ্যে আর তার মধ্যে দেখি যে বিশাল এক আগুনের গর্তের মতো, এবং সেখানে দেখি যে পাখা টাকা নিয়ে কিছু পাখাদার লোকজন, মানে ফেরেশতা, এরা সব চলে আসছে আমার দিকে তাড়া করে। আমি আর পারলাম না টিকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা পরে বলতে গিয়ে সাহাবীদেরকে বলেন, লাউদানা মিন্নি লাখতাতাফাতহু আল মালাইকাতু উদওয়ান উদওয়ান। সে যদি আরেকটু এগোতো, আরেকটু সামনে আসলে ফেরেশতারা তার একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে ছিঁড়ত। তারা রেডি হয়েছিল। আল্লাহ তাআলা ওই মুহূর্তে কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা আল আলাকের সূরা আল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর ৬ থেকে ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা। কখনো নয়, ইনসান সীমা লঙ্ঘন করে, আর সে মনে করে সে যথেষ্ট নিজের উপরে নিজে কনফিডেন্ট। ইন্না ইলা রাব্বিকার রুজা, আপনার রবের কাছে তো একদিন তাকে আসতেই হবে। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আপনি কি দেখেছেন নিষেধ করতে দেয় না একজন বান্দাকে, যে যখন নামাজ পড়ে, নামাজ পড়তে দেয় না, তারপরে তার আক্রমণ করে। আরাআইতা কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, আপনি কি দেখেছেন সেই বান্দাটি যদি হেদায়েতের উপরে থাকে আর লোকদেরকে তাকওয়ার দিকে ডাকে। আর অন্য কিছু দুশমন, তারা এগুলাকে মানতে চায় না, অস্বীকার করে, এবং তারা পৃষ্ঠা প্রদর্শন করে চলে যায়, এই ইসলামের দিকে আসে না। এগুলো কি আল্লাহ তাআলা দেখেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ তাআলা সব দেখতে পান? এগুলো সব দেখছেন, সাক্ষী আছেন, কে কোথায় নির্যাতন করছে, কে কোথায় জুলুম করছে, এগুলো কি আল্লাহ দেখেন না? জালিমদেরকে দেখছেন, আল্লাহ তাআলা অ্যাকশন নিবেন। এখনো পৃথিবীতে সিরিয়ায় রোহিঙ্গা মুসলমানদের উপরে কি ধরনের নির্যাতন আসছে, আল্লাহ কি দেখেন না? তো আল্লাহ তাআলা কিছুদিন সময় দেন, কখন কিভাবে ধরবেন সেটা আল্লাহ তাআলা ঠিকই প্ল্যান পরিকল্পনা আছে। আর হাদিসে এসেছে যে জিবরিল আলাইহিস সালাম
আসলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওয়াহুয়া জালিসুন হাজিনান, তিনি খুব একটু বসে আছেন, অনেক ক্লান্ত, এবং তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কিছুটা ওয়ারিড হয়ে বসে আছেন। কাদ খুদিবা বিদ্দিমা, ওনাকে তারা আঘাত করে রক্তাক্ত করে ফেলেছিল, শরীর থেকে রক্ত পড়ছে, তিনি বসে আছেন কাবা ঘরের পাশে। দরাবাহু বাদু আহলে মক্কা, মক্কার কিছু লোক ওনাকে অন্যায়ভাবে কিছু অত্যাচার করলো, ওনাকে কিছু প্রহার করলো, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এই সময়ে এই কঠিন কষ্টের মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম ওনার সঙ্গে দেখা করতে আসলেন। এসে বললেন, মালাক মুহাম্মদ, আপনার কি অবস্থা, কি অবস্থা আপনার? ফাকাল লাহু ফাআলা বিহা উলাহি ওয়া ফাআলু, দেখতেই তো পাচ্ছেন তারা আমার সঙ্গে কি ধরনের আচরণ করলো, আমাকে কিভাবে মারধর করলো, আমি রক্তাক্ত হয়ে গেলাম। ফাকাল লাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আতুহিব্বু আন উরিয়াকা আয়াতান, হে নবী, আপনাকে আমি কিছু আল্লাহর কিছু কুদরতের নিদর্শন দেখাবো। কারণ এই মুহূর্তে ওনার মানসিক একটু কষ্ট যাচ্ছে, ওনাকে উৎসাহিত করার জন্য জিবরিল আলাইহিস সালাম আসলেন, একটু সঙ্গ দিয়ে কিছু দেখাবেন, তিনি যে আল্লাহর হক নবী এবং আল্লাহ ওনাকে সাহায্য করতে যাচ্ছেন, একটু পরীক্ষা যাচ্ছে, একটুখানি ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু আপনাকে দেখাবো কিছু। কলা না, দেখান কিছু যদি চান। ফানাযারা ইলা শাজারাতিন মিন ওয়ারাইল ওয়াদি, তারপরে জিবরিল আলাইহিস সালাম দেখালেন যে ওই যে দেখা যায় প্রান্তরের ওই মাথায়, তখন তার এত বিল্ডিং ছিল না, কাবা ঘরের চতুর্পাশে সব খোলামেলা পাহাড় আর ময়দান, ওই যে একটা গাছ দেখাতে, দেখেন তো যে গাছটা দেখতে পাচ্ছেন? যে দেখতে পাচ্ছি। তখন তিনি বললেন, উদু বিতিলকা শাজারা, ওই গাছটাকে ডাকেন আপনার কাছে আসতে। ফাদাআহা ফাজাআত তামশি, তিনি গাছটাকে ডাকলেন, গাছটা ওনার কাছে হেঁটে চলে আসছে। হাত্তা কামাত বাইনা ইয়াদাইহি, ওনার সামনে দাঁড়িয়ে গেল, ওইখান থেকে এসে গাছটা ওনার সামনে দাঁড়িয়ে গেছে। ফাকালা মুরহা ফালতারজা, গাছটাকে এখন বলেন সে চলে যাক। ফাআমারাহা ফারাজাত ইলা মাকানিহা, গাছটা আবার চলে গেল, তিনি বললেন চলে যাও তুমি, আবার আপন জায়গায় গাছটা গিয়ে ফিক্স হয়ে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যথেষ্ট হয়ে গেছে, আর দরকার নাই জিবরিল আলাইহিস সালাম, আমার আল্লাহর উপরে ইয়াকিন আছে, আমার আল্লাহর উপরে ইয়াকিন আমি হারাই নাই। ঠিক আছে, আপনি আসছেন, দেখাইছেন, আলহামদুলিল্লাহ, আমি হিম্মত হারাবো না, এত কষ্টের মোকাবেলায় আমি ইনশাআল্লাহ হিম্মত লুজ করব না, আমি ইনশাআল্লাহ কন্টিনিউ করবো, আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছেন ইনশাআল্লাহ আমি এতে পিছপা হব না। আরেকটা হাদিসে এসেছে মুসনাদ আহমদে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ উযীতু ফিল্লাহি ওয়া মা ইউযা আহাদুন, আমাকে এমন কষ্ট আল্লাহর রাস্তায় দেওয়া হয়েছে, কাউকে এমন কষ্ট দেওয়া হয়নি। ওয়া উখিফতু ফিল্লাহি ওয়া মা ইউখাফু আহাদুন, এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সৃষ্টি করা হয়েছে, কারোর জন্য এত ভয়ঙ্কর ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসাতু মিন বাইনি ইয়াউমিন ওয়া লাইলা, 3 দিন একসঙ্গে এক নাগারে পার হয়ে গেছে, 3 দিন 3 রাত পার করতে হয়েছে। ওমা লি ওয়া বেলালিন তাআমুন ইয়াকুলুহু যু কাবাদ, আমি এবং বেলাল দুইজন একসঙ্গে আছি, তখন তো ওনার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বাধীন করে দিয়েছিলেন, তারপর থেকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু ছাড়তেন না, ওনার সঙ্গে থাকতেন। যে আমি আর বেলাল খাওয়ার মতো কিছু নাই, কোনো সময় বেলাল কোনো জায়গা থেকে সামান্য তার বগলে মানে পকেটে করে অল্প কিছু কোনো জায়গা থেকে আনতো, খেতে হতো, কোনো খাবার পর্যন্ত 3 দিন 3 রাত চলে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন পার করে দিয়েছেন। অত্যাচারে অতিষ্ঠ হয়ে কোনো সময় তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে লুকিয়ে পাহাড়ের কোনো দিকে চলে যেতেন, মক্কা শহরে সহজে ঘোরাফেরা করতেন না। কোনো সময় এমন কঠিন বিপদ সংকুল পরিস্থিতি ওনাকে মোকাবিলা করতে হয়েছে। এইভাবে অত্যাচার চলতে চলতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, তারা থ্রেট করেছে, আবু বকর তুমি যদি নামাজ কালাম পড়ো তোমাকে আমরা ফিজিক্যালি একদম অ্যাটাক করব। তিনি দেখছেন নামাজ পড়তে পারছেন না, তো অন্য অন্য সাহাবীরা তো হিজরত করে চলে গেছে আবিসিনিয়াতে, ইথিওপিয়ায়, তিনিও পারমিশন চাইলেন। তখন তো মদিনা হিজরতের খবর এখনো হয়নি। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত জন্য পারমিশন চাইলেন। ফাআযিনা লাহু, তিনি ওনাকে পারমিশন দিলেন।
তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই হিজরতের কাহিনী, ওনার ছোট্ট মেয়ে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, তিনি বলেন, লাম আকিল আবাওয়াইয়া ইল্লা ওয়াহুমা ইয়াদিনানিদ দ্বীন। আমি যখন থেকে বুঝ হয়েছে, ছোট্ট বয়সেই আমি দেখতে পেয়েছি আমার বাবা আর মা ইসলামের দিনকে কবুল করে খুব ইবাদত করতেন। ওয়ালাম ইয়ামুররু আলাইনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাফাইন নাহারে বুকরাতাও ওয়া আশিয়া। এমন কোন দিন বাদ যায়নি যেদিন সকাল সন্ধ্যায় এক দুইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসতেন না। মা বাবাকে সান্ত্বনা দিতেন, সবর করাতেন, দিন শিখাতেন। ফালাম্মা আবতুলিয়াল মুসলিমুন, যখন মুসলমানদের উপরে মক্কায় নির্যাতন প্রচন্ড বেড়ে গেল আবু তালেবের ইন্তেকালের পরে, খারাজা আবু বকর মুহাজিরান নাহওয়া আরদিল হাবাসা হাত্তা ইদা বালাগা বারকাল গিমাদ লাকিয়াহু ইবনে দুগুন্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পারমিশন নিয়ে তিনিও এখন আবিসিনিয়া হিজরতের দিকে রওনা করলেন। আস্তে আস্তে বারকুল গিমাদ নামে একটি এলাকা আছে মক্কা শহর থেকে বেশ দূরে, তখনও তিনি সাগর পাড়ি দেননি, সাগরের দিকে আসছেন, পাড়ি দেবেন। এই সময় ইবনু দুগুন্নাহ নামে এক লোক, আহুয়া সাইয়্যিদুল কাররা, সেই ব্যক্তি একটি কবিলা, নামকরা কবিলার বড় লিডার ছিলেন ইবনু দুগুন্নাহ। মক্কায় তার অনেক পরিচয় আছে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে চিনেন। তিনি একজন নামকরা লোক, মক্কার আশেপাশে একটা কবিলার বড় সর্দার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা গাটি পটলা নিয়ে রওনা করে দিয়েছেন, হিজরত করবেন। তো ইবনে দুগুন্নাহ বলছেন, আইনা তুরিদু ইয়া আবু বকর, আবু বকর কোন দিকে রওনা হচ্ছেন? তিনি বললেন, আখরাজানি কওমি ফা উরিদু আন আসিহা ফিল আরদি ওয়া আবুদা রাব্বি, যে আমার কওম আমাকে ইবাদত করতে দিচ্ছে না। তারা বলছে ইবাদত করতে হলে এই দেশ থেকে চলে যেতে হবে। তারা আমাকে দেশটাকে বাধ্য করলো, কাজে আমি যাই দেখি জমিনে কোন জায়গায় আমার আল্লাহর ইবাদত করার একটু সুযোগ আমি পাই, সেজন্য আমি বের হয়ে গেছি মক্কার জমিন থেকে, আমি চলে যাচ্ছি, কোন জায়গায় দেখি আল্লাহ আমাকে সুযোগ দেন। ইবনে দুগুন্নাহ তাকে ভালো করে চিনতেন, বললেন, ফাইন্না মিসলাকা ইয়া আবু বকর লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজ, আপনার মতো লোক এই মক্কা ছেড়ে যাওয়া ঠিক না। এত সম্মানিত ব্যক্তিত্ব, আপনাকে বের করে দেওয়া তাদের রাইট কাজ হয়নি। আপনাকে মক্কায় থাকার মতো তাদের পরিবেশ করতে ব্যবস্থা করা দরকার। আপনি এমন একজন লোক যাকে মক্কা সবাই সম্মানের চোখে দেখে, আপনি মক্কায় থাকতে পারবেন না, কেমন কথা? ইন্নাকা তাকসিবুল মাদুম, আপনি তো সবসময় বিপদ আপদগ্রস্ত লোকদেরকে সাহায্য করেন, আত্মীয়তা সম্পর্ক ঠিক মতো রাখেন, আপনাকে এইভাবে যেতে দেওয়া আমি রাইট মনে করি না, আমি অ্যাকশন নেব। এর যে ওয়া আবুদ রব্বাকা বিবালাতিকা, আপনি চলে আসেন আপনার শহরে, আমি আপনাকে হেল্প করব, এইখানে বসে আপনি আপনার রবের ইবাদত করবেন, কেউ আসলে আমি তাদের সঙ্গে বোঝাপড়া করব। ইবনে দুগুন্নাহ ওনাকে নিয়ে আসলেন এবং এসে ইবনে দুগুন্নাহ মক্কা শহরে বা হারামের মসজিদে মক্কার কাবা ঘরের পাশে ঢুকে দেখলেন যে আশরাফ কুরাইশদের ওই ক্লাবের মধ্যে তারা আড্ডার মধ্যে আছে। তাদের সঙ্গে তিনি সামনে আসলেন, এসে বললেন, ইন্না আবু বকর লা ইয়াখরুজু মিসলুহু ওয়া লা ইখরাজ, আবু বকর মক্কা ছেড়ে কেন যাবে? তাকে আপনারা যেতে বাধ্য করছেন কেন? তার মতো লোক মক্কা থাকার অধিকার আছে, সে এত ভালো মানুষ, সবার উপকার করে, তার ব্যাপারে কেউ কোনো অভিযোগ দিতে পারবে না। তার মানে সে এই দায়িত্ব নিল, তাদেরকে বলে দিল যে আমি তার দায়িত্ব নিলাম, তার গায়ে কেউ হাত দিতে পারবে না। তো মক্কার কুরাইশ লিডার যারা ছিল তারা ইবনে দুগুন্নাহর কথাকে ফেলে দিতে পারলো না, তবে তারা শুধু বলল, মুর আবু বকরিন ফালইয়াবুদ রাব্বাহু ফি দারিহি, তো একটা কম্প্রোমাইজ করো, তুমি আবু বকরকে বলো সে যদি আল্লাহর ইবাদত করবে তার রবের, তো তার ঘরের ওখানে বসে ঘরের ভিতরে করুক, এই মসজিদে এসে কাবা ঘরের আশেপাশে আমাদের চোখের সামনে করবে এটা হবে না। ওইখানে বসে নামাজ পড়ুক, তার কোরআন তেলাওয়াত করুক, যা খুশি করুক, আর এখানে এসে তার ইবাদত করে আমাদেরকে যেন সে কষ্ট না দেয়, আর তার এই কর্মকে ওপেনলি করতে গিয়ে আমাদের সঙ্গে তার সে একটা চ্যালেঞ্জ সৃষ্টি করে, এটা আমরা করতে দেব না। এবং সমস্যা হলো সে এত মনোযোগ দিয়ে ইবাদত করবে, কোরআন পড়বে, আমাদের বাচ্চা কাচ্চা স্ত্রী পরিবার আমাদের তাদের ব্যাপারে আশঙ্কা আছে, তার দিনের দিকে ঢুকা শুরু করে দেবে। ইবনে দুগুন্নাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, শোনো, আমি তোমার ব্যাপারে তাদেরকে দায়িত্ব নিয়ে এসেছি, তো একটা অনুরোধ আমার, তুমি ওই তোমার ঘরে বসে ইবাদত করো, ওপেনলি গিয়ে তাদের চোখের সামনে এগুলো না করাই ভালো হবে।
আশা করি তারা তোমাকে ডিস্টার্ব করবে না, তুমি তোমার ঘরে ইবাদত করো, মন মতো ইবাদত করো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে বসে আল্লাহকে ইবাদত করছেন, তিনি বাইরে আসছেন না, ঘরের মধ্যে বসে বসে ইবাদত করছেন। তার শেষ পর্যন্ত চিন্তা করলেন, ঘরের ভিতরে ইবাদত করতে ভালো লাগে না, আমার ঘরের আঙ্গিনার মধ্যে আরেকটি ছোট্ট ইবাদতের ঘর বানিয়ে ফেলছেন, ছোটখাটো একটা ছোট্ট ঘর বানিয়েছেন, ওখানে তিনি ইবাদত করেন এবং সেখানে তিনি নামাজ পড়েন আর কোরআন পড়েন। মাশাআল্লাহ, খুব শুরু করে করে একটু জোরেই পড়েন। ওনার সুন্দর সুলীলা কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে আশেপাশে বাড়ি ঘরের ছেলেরা, ছেলে মেয়েরা, মহিলারা আসে শুনতে থাকে, এত সুন্দর তেলাওয়াত গুনগুন করে পড়ে। তারা আসা শুরু করে দিল এবং ওনাকে দেখে, এবং তাদের ভিতরে আস্তে আস্তে আবু বকর তো কোনো খারাপ কাজ করছে না, এত ভালো জিনিস, তাদের ভিতরে আগ্রহ পয়দা হয়ে যাচ্ছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইবাদত করতেন, তিনি নামাজ পড়তে দাঁড়াইলে, কোরআন তেলাওয়াত করতে দাঁড়াইলে কানা বাক্কাআন, উনি খুব বেশি ক্রন্দন করতেন, চোখের পানি দরদর করে পড়তো, আবেগ ইমোশনাল হয়ে যেতেন তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন। এইগুলো দেখে সবাই তখন তাজ্জব হয়ে তাকিয়ে থাকে, দেখে আবু বকর কি পেয়েছে, কোন জিনিস তাকে কিসের এত মজার সন্ধান দিয়েছে সেটা ছাড়তে পারছে না। এটাতে এখন ইসলামের প্রভাব তো পড়ে যাচ্ছে অন্যদের প্রতি, তাদের বাচ্চা কাচ্চা মেয়েদের, মহিলাদের প্রতি। এখন তারা ভয় পেয়ে গেল মক্কার কুরাইশগণ। ইবনে দুগুন্নার কাছে তারা মেসেজ পাঠালো, বলল, ইবনে দুগুন্না, তোমার কথায় আমরা আবু বকরকে কাছ থেকে হাত গুটিয়ে নিয়েছি, বলেছে তার ঘরে সে চুপি চুপি ইবাদত করবে। এখন সে দেখছি যে এক বিরাট, তার একটা মসজিদই বানিয়ে ফেলেছে তার ঘরের মধ্যে, এবং সেখানে ওপেনলি সে নামাজ পড়ে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। এখন আমাদের যে আশঙ্কা ছিল, আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন, স্ত্রী পরিবার, এই সবগুলোতে এখন তার এই দিনের দ্বারা আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে। এখন তুমি তোমার সঙ্গে আমাদের এই চুক্তি ঠিক রাখতে হলে তাকে থামাও, না হলে তোমার সঙ্গে আমাদের এই চুক্তি ঠিক থাকলো না। তখন ইবনে দুগুন্না আসলো, এসে বলল আবু বকরকে যে, আবু বকর, আপনি তো কথা যেটা ছিল সেই কথা থেকে তো আপনি ঠিক থাকলেন না, এখন তো তারা আমাকে ভালো করে ধরেছে, আমি তো আর পারলাম না, এখন আমি যে গ্যারান্টি আপনাকে দিয়েছিলাম, এখন গ্যারান্টি আমাকে ফেরত দিয়ে দেন। And between you and them, আমি আর দায়িত্ব নিতে পারছি না, টু মাচ, তারা আমাকে খুব বেশি পীড়াপিড়ি করছে, তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, এটা নষ্ট হয়ে যাবে। আপনার যে শর্ত ছিল সে শর্ত যখন মানলেন না, এখন এটা আপনার দায়িত্ব, আমি ছেড়ে দিচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাইন্নী আরুদু ইলাইকা জিওয়ারাক ওয়া আরদা বিজিওয়ারিল্লাহি আযজা ওয়া জাল, তিনি বললেন যে ঠিক আছে, তোমার এই গ্যারান্টি তুমি উঠিয়ে নাও, আমি আল্লাহ তাআলার গ্যারান্টিতেই থাকি, আমার আল্লাহ আমাকে পরিত্যক্ত করবেন না, বর্জন করবেন না, আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। এরপরে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফে যাওয়ার ঘটনা। তিনি এখন চিন্তা করলেন যে মক্কা যেভাবে তারা কঠিন করে ফেলেছে, দাওয়াতি কাজ তো আর বাড়ানো যাচ্ছে না, অনেক সাহাবীকে মক্কা ছেড়ে চলেই যেতে হলো, আর নতুন করে কেউ যে ইসলামে আসবে এই পরিস্থিতি তার আর রাখেনি, তাহলে আশেপাশে আমি একটু বের হই। আর আশেপাশে শহর মক্কার পরে আছে কোনটা? তায়েফ। তিনি তায়েফের দিকে আসার চিন্তা করলেন, সাথে ওনার মুক্ত কৃতদাস জায়েদকে নিয়ে আসলেন। তো এবং সেখানে সাকিফ, বনু সাকিফ যে কবিলা আছে, তাদেরকে যদি কনভিন্স করা যায়, তারা খুব শক্তিশালী, তাদের স্বীকৃতি আছে আরব ওয়ার্ল্ডে মক্কার লোকদের কাছে, তারা যদি ওনার দাওয়াত কবুল করে ফেলেন, সাহায্য করতে রাজি হয়ে যান, একটা বিরাট দাওয়াতি কাজের উপকার হবে। তিনি সেই চিন্তা সেখানে আসলেন। এরপরে তিনি তাদের সঙ্গে দেখা, ওটা তায়েফের দূরত্ব মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার, ধরুন 60 মাইলের মতো হবে। উনি আসলেন, আসার পরে সেটা ঘটনা ছিল কবে? শাওয়াল মাসে, নবুয়তের 10ম হিজরিতে, 10ম সনে, নবুয়তের প্রাপ্তির 10ম সনে। তাহলে হিজরত করলেন 13তম বর্ষে, 2-3 বছর আগে হিজরতের তিনি তায়েফ আসলেন। এখানে এসে তিনি যোগাযোগ করলেন যে এখানকার লিডার যারা আছে, 3 জন তায়েফের বড় বড় লিডার আছেন। একজন হলেন, ওরা 3 ভাই, আবার 3 ভাই 3 লিডার তায়েফের, একজন আব্দু ইয়ালিল, আরেকজন মাসুদ ইবনে আমর, আরেকজন হাবিব ইবনে আমর। তাদের একজন আবার কোরাইশদের বনি জুমায়ের ফ্যামিলিতে বিয়ে শাদিও করছেন। তো তাদের জামাতা যদি ইসলাম কবুল করে ফেলে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে আসে, তাহলে ইসলামের বেশ শক্তি বাড়বে, এই চিন্তায় তিনি আসলেন। তাদের সঙ্গে কথাবার্তা বললে
বুঝালেন যে তিনি ইসলাম কি, আল্লাহ তাআলা কিভাবে নবুয়ত দিয়েছেন বুঝালেন। বুঝার পরে একজন বললেন, আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন, তো পাঠাইলে তো তোমার তো আল্লাহ তাআলাই তোমাকে দেখভাল করবেন, আমাদের দরকার কি তোমার? তার মানে আল্লাহ তো অনেক শক্তিশালী। এই যে এই লাইনে কথা সে বলল। আরেকজন বলে, তো আল্লাহ তাআলা তোমাকে ছাড়া আর কাউকে বুঝে পেল না, তার মানে তুমি তো হলা একজন এতিম মানুষ, তার চাচা একটা চাষির সেও মারা গেছে, তার শক্তিশালী বড় একজন লিডারের ঘরে, এই যার এখনো বড় লিডারশিপ আছে, এরকম কাউকে পাঠাতে পারতো না। 3 নম্বর জন বলল, দেখো আমি আল্লাহ লা উকাল্লিমুকা আবাদান, তোমার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। কারণ হলো, লা ইন কুনতা রাসূলাম মিনাল্লাহ কামা তাকুল লা আনতা আ'যামু খাতারান মিন আন আরুদ্দা আলাইকাল কালাম। তুমি যদি সত্যি আল্লাহর নবী হও, যেটা তুমি ক্লেম করছো, তাহলে মুশকিল আছে, আমি তোমার সঙ্গে যদি উল্টাপাল্টা কথা বলি তাহলে আমার অবস্থা কাহিল হয়ে যাবে, আমি বড় বিপদে থাকবো, আল্লাহর কাছে কোন গজব পড়ে আমার প্রতি। ওয়ালা ইন কুনতা তাকযিবু আলাল্লাহি মা ইয়ামবাগি লি আন উকাল্লিমাকা, আর যদি তুমি আসল নবী না হও, মিথ্যা নবী হও, তাহলে তোমার সঙ্গে আমি কথা বলি কোন ফিতনায় পড়ে যাই আবার, এটাও বিপজ্জনক। কি সেফ সাইড এসে চলে গেছে। মনে পড়লো এই উপলক্ষে আরেকটি ঘটনা। এক বাদশার কাছে আসলো এক লোক, এসে বলছে যে আমি তো নবী হয়ে গেছি। অনেক পরের ঘটনা, মানে এক ভণ্ড নবীর কাহিনী। এই ছোটখাটো এক বাদশার কাছে এসে বলছে যে আমি তো নবী হয়ে গেছি, তো আমি আপনাকে আমার দিনের দিকে ডাকছি। তো বাদশার তো সবসময় উজিরের পরামর্শ নেন। তো উজিরকে বলেন, বাদশাহ কি মনে করে সে নাকি নবী হয়ে গেছে, কথা ঠিক কিনা? বাদশার এলেম কদ্দুর আছে, জ্ঞান কদ্দুর আছে বুঝতে পারছেন তো। এখন তিনি বড় পরামর্শদাতা উজিরকে জিজ্ঞেস করলেন, মন্ত্রীকে জিজ্ঞেস করলেন যে সে যে এটা বলে এটা ঠিক কিনা, সে কি সত্য নবী না ঠিক না, এটা তো কেমন বোঝা যাবে? তখন উজিরের কিছু জ্ঞান আছে, তো বলে যে নবী হতে হলে তো মর্যাদা লাগে, অলৌকিক শক্তি কিছু থাকা লাগে, অলৌকিক কিছু ক্ষমতা দেখাইতে পারে। সে যে কোনো মর্যাদা দেখাইতে পারে তাহলে সে সত্য নবী হবে, আর মর্যাদা দেখাইতে না পারলে ভণ্ড নবী। আখেরি নবীর পরে মর্যাদা দেখানোর মতো আর কোনো নবীর প্রশ্ন আছে? তো উজিরের জ্ঞান কুদির বোঝা গেল। তো এখন ওই ভণ্ড নবী চান্স নিয়েছে, বলে আমি মর্যাদা দেখাইতে পারবো। কি মর্যাদা দেখাবা? বাদশাহ বলছেন, বাদশাহ বলে তুমি মর্যাদা দেখাইতে পারবা? দেখাইতে পারবো। কি দেখাবা? আপনি হুকুম করলে এখন তরবারি বাইর করে আপনার উজিরের কল্লা আমি এখনই যদি ফেলে দেই, আবার আপনার সামনেই তাকে আবার পুনরায় জিন্দা করতে পারবো। এখন উজির বিপদে পড়ছে কিনা? বিপদ থেকে বাঁচে কেমনি? উজির বলে যে বাদশাহ আমি বিনা মর্যাদাতে বিশ্বাস করছি সে নবী হয়ে গেছে, আর জান বাঁচানো দরকার তার আগে। তাহলে আব্দুল আলীলের ঘটনা যে সে এত শেয়ানা, এত চালাক, সে বলে তুমি যদি হক নবী হও আর তোমার কথা না শুনি না মানি, তাহলে তো খবর আছে আল্লাহর পক্ষ থেকে আবার প্রতি। আর মিথ্যা নবী হয়ে গেলে খামাকা তোমার এই মিথ্যা নবীর ধোকায় পড়ে আমি আবার আরেক মুশকিলে পড়তে চাই না। তো বাবা আল্লাহ তার বিবেক দিয়েছে, জ্ঞান খরচ করা। তো দুনিয়ার মধ্যে এরকম ইকোনমি চিন্তা করে বহু লোক আছে, খুব শেয়ানা, খুব চালাক। এরা হকের মধ্যেও নেই, বাতিলের মধ্যে নেই, খালি মাঝখানে আমি অন্য করতে চাই। হক দেখে ওরে দেখে না, হক কবুল করা থেকে তারা দূরে থাকে। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলো এদের স্লোগান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বুঝালেন, দেখলেন যে কোনো কাজ হলো না। এখন তিনি আরেক আশঙ্কা চিন্তা করলেন, কি যে তারা যদি এখন এই খবর মক্কায় পাস করে দেয়, পাস হয়ে চলে যায়, মোহাম্মদ আসলেও সুবিধা করতে পারে না, মক্কা আল্লাহর তো আরো উৎসাহিত হবে যে তার দাওয়াত কেউ নিচ্ছে না, সে খালি মনে করে আমরাই নেই না। তো এই একটা সুবিধা পাবে তারা ওনার বিরুদ্ধে অপপ্রচার করতে। তিনি তাদের সঙ্গে বললেন, ঠিক আছে, ইদা ফাআলতুম মা ফাআলতুম ফাকতুমু আন্নি, তোমরা যখন দাওয়াত কবুল করলে না, ঠিক আছে থাক, আর এটা নিয়ে তোমরা বাড়াবাড়ি করে এখানে সেখানে খবর দিয়ে মক্কায় খবর পাস করার দরকার নাই, আমি আসছি তোমাদের কাছে বলারও দরকার নাই, তোমরা আমার তাদের এতটুকু রিকোয়েস্টটা আমার রাখো। ওকে। তারপরে কিন্তু তারা এই কথা থাকলো না, তারা বলে উখরুজুন বালাদেনা, আমাদের এখান থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও।
না হলে তোমার বিপদ আছে। তাই শুধু না, তিনি বেরিয়ে আসলেন, আর কথা বাড়ালেন না। পেছন দিক থেকে তারা তাদের দুষ্ট প্রকৃতির ছেলে পেলেগুলোকে বলে, একটা পাগল আসছে, এরে তোমরা যা খুশি করো। লেলিয়ে দিল পাগলদেরকে, তাদের কৃতদাসগুলোকে বললো, এরে একটু দেখাই দাও। তারা বিভিন্ন প্রস্তর নিক্ষেপ করা শুরু করে দিল। ওনাকে পাথর মারতে মারতে উনি দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছেন। পাথর মারতে মারতে ওনাকে এমন করে ফেললো যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, ওনার কৃতদাস যিনি তাকে সঙ্গ দিচ্ছিলেন, তিনি ঢাল হিসাবে নিজেকে পেশ করে ওনাকে রক্ষা করার চেষ্টা করলেন। এতে করে সে কি হয়ে গেল, যায়েদ রাদিয়াল্লাহু আনহু মাথা ফেটে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হয়ে গেল। তিনি এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপরে তিনি যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, তখন তারা চলে গেল। এই বলা মুসিবত মোকাবেলা করতে করতে তিনি আল্লাহ তাআলার কাছে যখন হুঁশ আসলো, তখন তিনি উঠে আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ করলেন। এই ফরিয়াদটা অন্যরকম ফরিয়াদ ছিল। কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইলাইকা আশকু দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি। আল্লাহ, আমি যে পরিস্থিতির মোকাবেলা এখন করলাম, আমি মনে করি যে আমার দুর্বলতা, আমি পারি নাই ভালো করে মানুষকে বুঝাতে, আমার বোধহয় কমতি হয়ে গেল কিনা আল্লাহ। আহওয়ানি আলান্নাস, মানুষ যে আমাকে কেন গ্রহণ করছে না আল্লাহ রাসূল হিসেবে, আমি দাওয়াত কাজের সুযোগ যে কেন পাচ্ছি না। ইয়া আরহামার রাহিমিন, আনতা রব্বুল মুস্তাদাফিন ওয়া আনতা রব্বি। সমস্ত যারা দুর্বল পরিস্থিতির শিকার, যারা কঠিন পরিস্থিতির শিকার, এই মানুষগুলোর রব তো আপনি, আপনি তো আমার রব। ইলামান তাকিলুনি, আল্লাহ কাদের কাছে আপনি আমার দায়িত্ব দিচ্ছেন, কাদের কাছে পাঠাচ্ছেন আপনি দেখছেন। ইলা বাইদিন ইয়াতাজাহামুনি, এমন লোকগুলো যারা আমার সঙ্গে শুধু দুর্ব্যবহার করে। আমি ইলা আদুইন মাল্লাকতাহু আমরি, নাকি এমন দুশমনদের হাতে আমার দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তারা আমাকে যা খুশি তাই করবে। এই সমস্ত পরিস্থিতিতে আমি ফেস করতেছি আল্লাহ, আমি কিন্তু আপনার কাছে অভিযোগ করছি না, আমি আমার নিজের দুর্বলতার কথা স্বীকার করছি। ইনলাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ যত কিছু আমার উপরে ঘটুক আমি কোনোটা নিয়ে পরোয়া করি না, শুধু একটা জিনিস, আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট না হয়ে থাকেন, আপনি যদি আমার অসন্তুষ্ট না হন আল্লাহ, যে আমি ঠিকমতো করিনি, করতে পারিনি, তাহলে আমার কোনো অভিযোগ নেই। বলা কিনা আফিয়াতাকে হিয়া আউসাওয়ালি, কিন্তু আমি জানি আল্লাহ, আপনি চাইলে আমাকে আফিয়াত, আমাকে নিরাপত্তা, আমাকে ভালো রাখা, ভালো অবস্থায় নিয়ে আসা, এগুলো তো আমি আপনার কাছে আল্লাহ স্টিল তামান্না করি, চাই, দরখাস্ত দেই। আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহু যুলুমাত, আল্লাহ আপনার চেহারার ওই নূরের কাছে আমি আশ্রয় চাই, যে নূর সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। ওয়া সালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর যে নূরের কারণে দুনিয়া এবং আখিরাতের সবগুলো কাজ ঠিকমতো সম্পাদিত হয়, ঠিকমতো চলে। মিন আন তুনজিলা বি গাদাবাক, শুধু আমার এটাই আপনার কাছে আশ্রয়, যে আপনার গোসা, রাগ, অসন্তুষ্টি যেন আমার উপরে পতিত না হয়। আও ইয়াহিল্লা আলাইয়া সাখাত, আমি যেন কখনোই আপনার ক্রোধের শিকার না হয়ে যাই। লাকাল উতবা হাত্তা তারদা, আল্লাহ আমি তওবা করতে থাকবো যতক্ষণ না আপনি আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ না করছেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গায় কোনো শক্তি ক্ষমতা কিছুই নেই, সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। তিনি এই দোয়া করলেন। এই দোয়া করতে করতে তিনি পেছনে চলে আসলে, তারা তখন চলে গেল। এই সময় তিনি হুঁশে উঠলেন। এই সময় সেখানে ছিল রবি আর দুই ছেলে, ওতবা এবং সাইবা। ওতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, এরাও কিন্তু ওনার দুশমন, কিন্তু তারা তখন ওখানে আছে। কেন? তাইফ ছিল তাদের একটা বিশাল খামার বাড়ি, তাদের ছিল। মক্কায় তো খামার বাড়ি করা যায় না, সেখানে চাষবাস করার সুযোগ নেই। তাইফ কিন্তু অত্যন্ত চাষবাসের উপযোগী, বিভিন্ন রকমের ফল ফলেতে, আঙ্গুর, বেদানা চমৎকারভাবে ওখানে ফলে। তারা ওখান থেকে, মক্কা থেকে তাদের ফার্ম বাড়িতে, তাদের খামার বাড়িতে এসেছে। তারা দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইফবাসীর এই দুষ্ট প্রকৃতির লোকগুলো তার সঙ্গে যে আচরণ করলো, এই জন্য তাদের দিলে একটু মায়া আসলো। যদিও দিনের ব্যাপারে তাদের কোনো সিম্প্যাথি আসে নাই, একজন মানুষকে নির্যাতন করলো, এটার প্রতি তাদের একটু মায়া আসলো। তখন তারা দেখলো, দেখে তাদের ওই বাগান থেকে, বাগানে কাজ করতো তাদের একটা কৃতদাস, সে ছিল
খ্রিস্টান কৃতদাস, তার নাম ছিল আদ্দাস। আদ্দাসকে তারা কি করলো, যে এই কিছু আঙ্গুরগুলো নিয়ে যাও, এই একটা প্লেটে করে ওই লোকটার কাছে যাও, তাকে একটু খাওয়িয়ে দাও। তারা নিজেরা আসছে না, কারণ তারা তো ওনার দুশমন দিনের কারণে। কিন্তু এখন বেচারা খুব কষ্টে পড়ে গেছে, একটু আঙ্গুর পাঠিয়ে দিল এবং তাকে খেতে বলো। আদাস নিয়ে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রেখে দিয়ে বললেন, আপনি একটু আঙ্গুর খান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঙ্গুর হাতে নিলেন, তখন তিনি ক্ষুধার্ত, ক্লান্ত। এই সময় একটু আঙ্গুর আল্লাহর রহম হয়েছে তাদের দিলে, তারা দিয়েছে, তিনি খেতে নিলেন, বিসমিল্লাহ বলে মুখে দিলেন। আদাস খুব ভালো করে নজর করলো, খেয়াল করলো যে তিনি বিসমিল্লাহ বলে মুখে দিচ্ছেন। তিনি খুবই আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি আদাস তখন বললেন, ইন্না হাদাল কালাম মা ইয়াকুলু আহলু হাদিল বিলাদ। আপনি বিসমিল্লাহ বলেন, এই কথা তো এই অঞ্চলে এই দেশের লোকেরা চিনে না, জানে না, বলেও না। খ্রিস্টান তো সে তো কিছু জানে, এগুলো এরা তো এগুলো কোনোদিন বলে না, আপনি তো পাইলেন কই, বিসমিল্লাহ কই পাইলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন শুনে বললেন, মিন আহলি আইয়ি বিলাদ আনতা ইয়া আদ্দাস ওয়া মা দীনুকা। আদ্দাস, তুমি কোন দেশ থেকে এসেছো, তোমার দিন কোনটা? আদ্দাস তখন জবাব দিলেন, আমি নাসরানি, আমি খ্রিস্টান, আমি আহলি নিনই এলাকা থেকে এসেছি। নিনই হচ্ছে ইউনুস আলাইহিস সালামের এলাকা, যিন্নুন। আর ইউনুস আলাইহিস সালাম আসছিলেন কোন এলাকাতে? বাগদাদের মৌসেল যেটা আছে, মৌসেলের পাশে এই নিনই গ্রাম, যেখানে ইউনুস আলাইহিস সালাম ছিলেন, ওনার দাওয়াতি কাজ সেখানে করতেন। তখন যখন বলল যে সে বলল, আমি আহলি নিনই এলাকা থেকে এসেছি অরিজিনালি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন কারিয়াতির রাজুল সালেহ ইউনুস ইবনে মাত্তা। ও ইউনুস ইবনে মাত্তা, যে অনেক বড় নেককার আল্লাহর বান্দা ছিলেন, সেই এলাকার লোক আপনি? আদ্দাস বললেন, ওমা ইউদরিকা মা ইউনুস ইবনে মাত্তা। ইউনুস ইবনে মাত্তা কে, এটা আপনি আবার কেমনে জানলেন? সে তো জানে না ইনি যে আল্লাহ রসুল। একটা লোক আসছে, তাকে ধরে মারধর করলো, এই দূর জানে সে। ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা আখি কানা নাবিয়ান ওয়া আনা নবী। তিনি বললেন, সে তো আমার ভাই, নবুয়তি ভাই, সে এক নবী, আমিও আল্লাহর আরেক নবী। এইবার আদ্দাস শুনলেন। ফাআকাব্বা আদ্দাসুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু রাসাহু ওয়া ইয়াদাইহি ওয়া কদমাইহি ওয়া আসলাম। আদ্দাস এই কথা শুনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায়, কপালে, হাতে পায়ে চুমু দিয়ে ইসলাম কবুল করে ফেললেন। এখন ওই রবিয়ার দুই ছেলে ওতবা আর সাইবা দেখছে, একজন আরেকজনকে বলে, এখন আহেরে এই কৃতদাসকে পাঠালাম, পাঠাই তারে ফাসাদের মধ্যে ফেলে দিলাম, এটা এখন নষ্ট হয়ে গেল। দেখো এই লোকটার কপাল টপাল চুমু দেওয়া শুরু করে দিয়েছে। তখন যখন সে আসলো এখানে, এসে বললো, এই তুমি ওখানে গিয়ে তোমার খাবার দিয়ে আসতে বলছি, তুমি তো ওনার কপাল টপাল চুমু দেওয়া শুরু করছো কি জন্যে? ফাকাল ইয়া সাইয়্যিদি মা ফিল আরদি খায়রু মিন হাযা। যে এই আল্লাহর জমিনে ওনার মতো এই উত্তম মানুষ আর দ্বিতীয়টি কেউ নেই। লাকাদ আখবারানি বিআমরিন মা ইয়ালামহু ইল্লা নবী। আমাকে এমন কিছু কথাবার্তা তিনি বললেন যেগুলো সত্যি আল্লাহর হক নবী ছাড়া কেউ জানার কথা না। তো তারা বলল যে, ওয়াই হাক, তুমি ধ্বংস হও আদ্দাস, খবরদার, লা ইয়াসরিফান্নাকা আন দীনিক। এই মুহাম্মদ যেন তোমাকে তোমার অরিজিনাল দিন থেকে না সরিয়ে নেয়, সাবধানে থেকে, খবরদার। ফা ইন্না দীনাকা খায়রুম মিন দীনিহি। তার দিন তোমার দিন তার দিন থেকে অনেক উত্তম। তোমার দিন ছেড়ো না, তুমি এই লোকের দিন ধরতে যেও না। আবার এরপরে একটু আঙ্গুর খেয়ে তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন। এই সময় তিনি যখন আসছেন, আসতে আসতে ওনার কষ্ট হচ্ছে। আর সেই কাহিনীটি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি পরে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন এক সময় যে, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো উহুদের দিন দেখলাম, আপনার কি কষ্ট হয়েছে উহুদের যুদ্ধে। এর আগে এর চেয়েও কোনো কঠিন পরিস্থিতি নবুয়তের দায়িত্ব পালন করার সময় কি আপনার উপরে এসেছিল কখনো? ক্বালা লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিত
ওয়াকানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা ইদ আরাদতু নাফসি আলা ইবনে আবদি ইয়ালিল ইবনে আবদি কুলাল ফালাম ইজিবনি ইলা মা আরাদতু। আয়েশা, তোমাদের এই গোষ্ঠীর কাছ থেকে, মক্কা আর আশেপাশের লোকদের কাছ থেকে আমি এর চেয়েও কষ্ট পেয়েছি যখন আমি আবদে ইয়ালিলের কাছে তায়েফে গিয়েছিলাম আমি দাওয়াত দেওয়ার জন্যে। সেদিন যা আমি পেলাম সেই কষ্ট ছিল সবচেয়ে বেশি কষ্ট। আমি এই কষ্টের মধ্যে যখন পড়লাম বেহুশ হয়ে পড়ে গেলাম। তারা আমাকে এমন ভাবে নির্যাতন করলো, পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, আমি সংজ্ঞা হারিয়ে ফেললাম, বেহুশ হয়ে পড়ে গেলাম। আর যখন আমার হুঁশ আসলো কিছুক্ষণের মধ্যে, আমি মাথা উঁচু করে দেখলাম, আমি দেখতে পেলাম যে আমার মাথার উপরে একখণ্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে। মেঘের দিকে তাকালাম, দেখি যে সেখানে জিবরিল আলাইহিসসালাম আছেন। জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে গেছেন, একদম মাথার উপরে মেঘ নিয়ে এসে গেছেন। এসে বললেন, ইন্নাল্লাহ কাদ সামিআ কাওলা কওমিকা লাক ওয়া মা রাদ্দু আলাইকা। আল্লাহ তাআলা শুনেছেন আপনি আপনার কওমকে কি বলেছেন আর তারা কিভাবে রিয়াকশন দেখালো, কি করলো তারা। আল্লাহ সব দেখেছেন, শুনেছেন। এবং তিনি আমাকে পাঠিয়েছেন আমার সঙ্গে এই পাহাড়ের, তায়েফের পাশের পাহাড়ের যে ফেরেশতা আছে রক্ষণাবেক্ষণকারী কেয়ারটেকার, সেই ফেরেশতাকে আমার সঙ্গে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমি তাকে নিয়ে এসেছি। আপনি চাইলে এক্ষুনি তাকে হুকুম দেন, বলেন পাহাড়ের ফেরেশতাকে। আর ওই সময় পাহাড়ের ফেরেশতা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। ফাসাল্লামু আলাইয়া, পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দিলেন। তারপরে পাহাড়ের ফেরেশতা বলেন, ইয়া মুহাম্মদ ফাকালা যালিকা ফীমা শি'তা ইন শি'তা আন উতবিকা আলাইহিম আল-আখশাবাইন। হে মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে গ্রিন সিগন্যাল আছে, আপনি যা বলবেন আমি যেন তা করে দেই। আপনি চাইলে এখন এই তায়েফের পাশের পাহাড়কে এনে তায়েফবাসীদের উপরে উঠিয়ে একদম চাপা দিয়ে সব নিঃশেষ করে দেব আমি। আল্লাহর পক্ষ থেকে এই পারমিশন আছে, আপনি বললে আল্লাহ আমাকে করতে বলেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন কি, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। নো, আমি তাদেরকে ধ্বংস করে দিতে আল্লাহর কাছে দরখাস্ত দেব না। এরা হয়তো একদিন ইসলাম কবুল করবে, না হলে এদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম কবুল করবে, আল্লাহর সঙ্গে শিরক করবে না। আমি সেই আশায় তাদেরকে ধ্বংস করতে কোনো দরখাস্ত দেব না। রাহমাতুল আলামিন। দায়ী ইলাল্লাহর উদ্দেশ্য শুধু হয় না যে বিরোধিতা করলেই তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, অ্যাকশন নেবে বা দোয়া করবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আমরা একটু আগে শুনেছি কাহিনী। এরপরে ওনার পক্ষ থেকেই তো আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন এবং তাই হয়েছে। শুধু তায়েফ কেন, মক্কার লোকগুলো ইসলাম কবুল করেনি, ফাতে মক্কা হয় নাই, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আবু তালেব ইসলাম কবুল করেন নাই, কিন্তু তার ছেলে আলী তো কবুল করেছেন। জাফর কবুল করেছেন, আবু তালেবের আরেক ছেলে। আবু জাহলের সন্তান একরামা ইসলাম কবুল করেছেন, তার কাহিনী হয়তো একসময় সিরাতে পাকে আসবে ইনশাআল্লাহ। এরপরে ওয়ালিদ ইবনে মুগীরার ছেলে খালিদ ইবনে ওয়ালিদ, যিনি উহুদের যুদ্ধের বিপদের অন্যতম বড় কারণ ছিলেন, তিনিও ইসলাম কবুল করেছেন। এভাবে করে অনেক কাহিনী আছে। তাহলে এই জন্য দায়ী আল্লাহ, মানুষ মরে যাক, আল্লাহ শুধু প্রতিশোধ নেয় এটা চাইবেন না। হ্যাঁ, এক পর্যায়ে যখন প্রচন্ড সীমা লঙ্ঘন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দুশমনদের বিরুদ্ধে মক্কায়, তখন যে বদদোয়া করেছেন, এটা যেমন আজকে সিরিয়ায় আজকে রোহিঙ্গাদের উপর যা করা হচ্ছে, সীমা লঙ্ঘন করা হয়ে গেলে এই ক্ষেত্রে জায়েজ আছে এবং করা যেতে পারে। কিন্তু সাধারণ দাওয়াতি কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি আসলেই বদদোয়া করতে হবে সব হালাক হয়ে যাক, এইরকম প্রতিহিংসা, এইরকম নিয়ত নিয়ে দায়ী আল্লাহ দাওয়াতি কাজ করে না। এখন আসলো আমরা যেটা দিয়ে শেষ করবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ফেরত আসলেন। মক্কা থেকে ফেরত আসেন, এখন তিনি যে আসবেন, আসলে তো আরো মারাত্মক ভাবে এখন তারা ওনার উপরে চড়াও হবে। ও তায়েফে গিয়েছিল, সুবিধা করতে পারোনি, ওখান থেকে আসে, এখন আমরা তোমার বিরুদ্ধে আরো চড়াও হব। তো যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনার ভৃত্য ওনাকে বললেন, কাইফা তাদখুলু আলাইহিম ওয়া হুম আখরাজুকা। হে আল্লাহর নবী, আপনি এখান থেকে বেরিয়ে গেলেন, তাদের যন্ত্রণা থাকতে পারলেন না, এখন যে আপনি খালি হাতে ফেরত আসবেন, কিভাবে আসবেন, সামনের দিকের কি গতি হবে, কি চিন্তা করছেন? তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ভেরি কনসার্ন হয়ে পড়েছেন, দুশ্চিন্তাগ্রস্ত আছেন যে এখন তো আরো মারমুখী পরিস্থিতি সৃষ্টি হবে।
তিনি বলেন, ইয়া যায়েদ, ইন্নাল্লাহা জাইলুন লিমা তারা ফারাজান ওয়া মাখরাজান ওয়া ইন্নাল্লাহা নাসিরু দীনিহি ওয়া মুযহিরু নবিয়িহি। যায়েদ, ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন, রাস্তা খুলে দেবেন, উপায় বের করে দেবেন। আল্লাহ তাআলা এই দ্বীনকে প্রকাশিত করেই ছাড়বেন, সাহায্য করবেন, এবং এই নবীকে আল্লাহ তাআলা একদিন ইনশাআল্লাহ বিজয় দান করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসলেন, আস্তে আস্তে হেঁটে আসছেন, গারে হিরার কাছে আসলেন। সেখান থেকে খোজার একজন লোককে পাঠালেন, আব্দুল্লাহ ইবনে উরাইককে পাঠালেন আখনাস ইবনে শারিকের কাছে। আখনাস ইবনে শারিক হলো কুরাইশদের মিত্র, আরেক পতি, আরেক কবিলার এক সর্দার। যে সে যদি ওনাকে প্রোটেকশন দেয়, আশ্রয় দেয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তারা ওই মুহূর্তে ওনার উপরে হামলা করবে না। কিন্তু আখনাসের কাছে প্রস্তাব পাঠালে আখনাস অস্বীকার করলো ওনাকে কোনো প্রোটেকশন দিতে, রাজি হলো না। তখন তিনি সোহাইল ইবনে আমরের কাছে পাঠালেন, সেও অস্বীকার করে ফেললো, ওনাকে সাহায্য করতে রাজি হলো না। তখন তিনি পাঠালেন 3 নম্বরে, দেখেন তিনি কিভাবে চেষ্টা করছেন, চেষ্টা পরে চেষ্টা। এরপরে তিনি মুতাইব ইবনে আদির কাছে পাঠালেন মেসেজ, সেই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলে কুরাইশদের আক্রমণের কাছ থেকে প্রতিরক্ষার জন্য তাদের সঙ্গে সে ডিক্লেয়ার করে দেওয়া যায়, আমি তাকে আশ্রয় দিয়েছি, আমার লোক, তোমরা তার গায়ে হাত দিতে পারবে না। এই খবর শোনার পরে মুতাইম রাজি হলেন। এই আল্লাহর বান্দাকে আল্লাহ তৌফিক দিলেন। তিনি বললেন যে যাও, কুল্লি মুহাম্মাদিন ফালিয়াতি, মুহাম্মদ আসুক, আমি এই নিরাপত্তার খবর তাকে দিচ্ছি। তখন তিনি আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে মুতাইম ইবনে আদির সঙ্গে দেখা হলো। মুতাইম ঘরে নিয়ে আসলেন তাকে, রাত্রে থাকলেন তিনি। সকালবেলা মুতাইম ইবনে আদি নিজে অস্ত্র শস্ত্র সব সজ্জিত হয়ে, তার প্রায় 6 থেকে 7 জন ছেলে ছিল, জওয়ান তাগড়া, এদেরকে নিয়ে অস্ত্র সজ্জিত হয়ে ওনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মক্কায় ঢুকলেন, কাবা ঘরের ভিতরে আসলেন, বাইতুল্লাহর এখানে আসলেন। এসে বললেন, মুহাম্মদ এইভাবে তুমি কাবার তাওয়াফ করো, কারণ ওনারা জানে যে বাইরে থেকে আসলে তাওয়াফ করা লাগে, তুমি তাওয়াফ করো। আর তার ছেলে থেকে বললেন, তোমরা 7 জন 7 জায়গায় পজিশন নিয়ে থাকো, অস্ত্র নিয়ে, কেউ অ্যাটাক করলেই তোমরা অ্যাকশন নিবা। তখন আবু সুফিয়ান, তিনি তো তখনও অমুসলিম, মক্কার লিডার, দৌড়ে আসলেন মোতেমের কাছে। মোতেম, আমুজিরুন আমতাবে, কি ব্যাপার মোতেম, আপনি তো আমাদের দলের লোক, এখন দেখি মোহাম্মদকে নিয়ে আসছেন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে, আপনি কি তাকে আশ্রয় দিয়েছেন নাকি তার ফলোয়ার হয়ে গেছেন, তার দিনে ঢুকে গেছেন, কোনটা? ফাকাল মোতেম বাল মুজির, নো, আমি তার দিনে ঢুকি নাই, কিন্তু তাকে আমি গ্যারান্টি দিয়েছি, কথা দিয়েছি, তোমার তার গায়ে হাত দিতে পারবে না। আবু সুফিয়ান বললেন, ইদান লা নাখফিরু যিম্মাতাক, না, আপনি আপনার কথা আমরা রক্ষা করব, যেহেতু আপনি সম্মানিত লোক, আপনাকে অপমানিত করবে না, ঠিক আছে, আমরা তার গায়ে হাত দিচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়া শেষ করলেন এবং আবু সুফিয়ান তার মজলিসে চলে গেল। মুতাইম ইবনে আদির কারণে তিনি আপাতত ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ওনার উপরে কোনো হামলা হলো না। এই কথা, মুতাইম ইবনে আদি কিন্তু ইসলাম কবুল করার আগেই তার স্বাভাবিক মৃত্যু হয়ে যায়, বেচারা কপালে জুটলো না। কিন্তু যখন এই মুতাইম ইবনে আদিকে তিনি অনেক সম্মান করতেন, তার ইন্তেকালের পরেও যখন বদরের যুদ্ধ হয়, বদরের যুদ্ধের সময় মনে আছে তো, কাফেরদের 70 জন বড় বড় লিডার বন্দী হয়ে গেল। তখন তিনি বললেন যে আজকে যদি মুতাইম ইবনে আদি জীবিত থাকতেন আর যদি বলতেন এই সবগুলা বন্দী করে মুক্ত করে দাও, আমি তার কথা রাখতাম, কারণ সে যে উপকার আমাকে করেছে। ওই মেয়ে আছে, সে আবি তালেবে খাবার পাঠিয়েছে লুকিয়ে লুকিয়ে, আবার ওই যে অন্যায় চুক্তি, এটা ছিঁড়ার জন্য, ভঙ্গ করার জন্য তিনি অন্যতম উদ্যোগী ছিলেন। আবার তায়েফ থেকে আসার পরে তিনি ওনাকে আশ্রয় দিয়েছেন, এত ভালো মানুষ ছিলেন। তারপরে তিনি এই কথাই উচ্চারণ করলেন যে যদি মুতাইম ইবনে আদি আজকে আমার কাছে বদর যুদ্ধের মধ্যে পরে বলতেন যে নবী মুহাম্মদ তুমি তাদেরকে ছেড়ে দাও, আমি ছেড়ে দিতাম তার কথায়। তিনি এটা রেসপেক্ট করেছেন। এভাবেই তিনি মক্কায় আসলেন। এরপরে আসার সাথে সাথে ওনার কষ্ট যাচ্ছে, দাওয়াতি কাজ বেশি এগুচ্ছে না। এই সময় আল্লাহ তাআলা ওনাকে আরেকটি জগতে নেওয়ার জন্য ইসরা এবং মেরাজ নিয়ে আসলেন। এই ইসরা এবং মেরাজের কাহিনী
আমরা ইনশাআল্লাহ সিরাতে ভাগে আগামী সপ্তাহে শুনবো।